চিৎকার, আর সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর এ নিয়েই তরজাও তুঙ্গে। কখনো ভিডিওর দিকে আঙুল তুলে চিৎকার, কখনো আবার টেবিলে চাপড়। আলিপুরদুয়ারের মাদারিহাটের ভিডিওকে এভাবেই শাসাচ্ছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সেই ভিডিও ভাইরাল। तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का घूमो। कोई बात नहीं सुनेगा, कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं एक एमपी को क्या सम्मान दिया? मैं कितना बार बोला? मैं कितना बार बोला आपको? कितना बार बोला आपको? সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা। এই সব এলাকায় ত্রাণ পাঠায় প্রশাসন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার দাবি, এই ত্রাণ বিলিতে পক্ষপাতিত্ব করেছেন বিডিও। যেখানে বিজেপির ভোটার বেশি, সেই এলাকায় ঠিকমতো ত্রাণ বিলি হয়নি। এই ত্রাণের জন্য তিনি বিডিওর কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন। সাংসদের অভিযোগ, বিডিও সেই মতো ব্যবস্থাই নেননি। এরপরেই তিনি মাদারিহাটের বিডিওর দফতরে যান, আঙুল তুলে টেবিল চাপড়ে বিডিওকে শাসান। মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন, টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন, আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই। ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে, গুন্ডামি করেছে আর মস্তানি করেছে। এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এইবার তৃণমূল কংগ্রেসই জিতবে। যিনি নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে আপনি বঞ্চিত করছেন, এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু বিডিও কোনো কর্ণপাত করছে না। বর্তমান যে শাসক দল আছে এবং যারা বিডিও আছে, ডিএমরা আছেন, তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না। তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে। আমি ওনাকে কোনো অসম্মান করিনি, যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথাই আমি তুলে ধরেছি। এটা তো বিজেপির সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে। মনোজ টিগ্গা গিয়ে বলতে পারেন, একটা অনুরোধ করতে পারেন, উনি কোনো দাবি করতে পারেন না, কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন, তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা। আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর অধ্যত্ব কতটা। নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে আর একজন WBCS অফিসার সে বসে আছে সেখানে। সে মিনিমাম ডেকোরামটা জানে না। সে ইউপিএসসি ক্যাডার হোক অথবা WBCS ক্যাডার হোক, হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না, এটা কোথায় লেখা আছে? কোন পঞ্চায়েত, কোন সংবিধানে, কোন পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থায়? এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপলগুলোকে? জনগণের টাকা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কেউ আবার তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য। তাদের বুথ লেভেল অফিসার করেছে নির্বাচন কমিশন, আর এতে এসআইআর এর কাজে প্রভাব পড়তে পারে। এই অভিযোগ তুলে কমিশনে নালিশ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এ নিয়েই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। তাদের নিয়োগ করেছে কমিশন। বিজেপির অভিযোগ, এই বিএলওদের অনেকেরই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে। যেমন মালদার হবিবপুরের বাসিন্দা অসীম সরকার, পেশায় পার্শ্ব শিক্ষক। তিনি আবার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আবার মাতিয়াস মার্ডিও শিক্ষক, তিনিও বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে জেতেন, পরে তৃণমূলে যোগ দেন। দুজনই বিএলও। এতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না। কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি। আমরা বিএলও আমি, মেম্বারও আমি,
আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমাদের বুথে কেউ কোনোদিন কেউ বলেনি, বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। পশ্চিম মেদিনীপুরেও একই অভিযোগ। এখানকার ভালুকখুনিয়া প্রাইমারি স্কুলে শিক্ষক হোসেনারা খাতুন শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটির সদস্য, তাকে বিএলও করেছে কমিশন। এতে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী মুকুল সামন্তর খুব কাছের লোক, দিনের ন্যায় খুব কাছের লোক। সেই সূত্রে উনি বিএলও হয়েছেন যাতে ভোটে কারচুপি করতে পারেন। সরাসরি আমি জানিয়েছি নির্বাচন কমিশনকে, ডিএমকে, এসডিওকে যে অবিলম্বে এই সমস্ত বিএলওদের এখান থেকে মুক্ত করতে হবে। টিএমসি যে শিক্ষক সংগঠন আছে তার কোর কমিটির মেম্বার ছিলাম, তো এখন বিএলও হওয়ার পর এখন কোনো কিছু আর করছি না। আমাদের শিক্ষক সংগঠনে যে বিভিন্ন প্রোগ্রাম হতো, তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা হতো, তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে। আলিপুরদুয়ারে পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত, এখানে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএলওর তালিকায় বলে অভিযোগ বিজেপির। খিতিন বর্মন একটি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক, তাকেও সরানোর দাবি তুলেছে বিজেপি। দমদমের বাসিন্দা আশুতোষ বিশ্বাস, তাকে বিএলও করেছে কমিশন। বিজেপির অভিযোগ আশুতোষ তৃণমূলের শিক্ষা সেলের সদস্য। দমদমে যে সমস্ত বিএলওদের দেওয়া হয়েছে সে সমস্ত বিএলওরা সব তৃণমূল কার্যকর্তা। এবার সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা কোনোদিনই আসবে, সেই কারণবশত আমাদের অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনারের কাছে দাবি যে এই সমস্ত বিএলওদের চেঞ্জ করতে হবে। আমাদের শিক্ষা সমিতি ইউনিয়ন রয়েছে, তো তারা কি ইউনিয়ন করবে না? বিজেপির কি কেউ ইউনিয়ন করে না? যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি বিজেপি করে না? বিএলও হবার পর সে কি কোনো আমাদের পার্টির মিটিংয়ে হেঁটেছে? সে কি আমাদের পার্টির কোনো পদাধিকারী, কর্মী, সমর্থক পার্টির হতেই পারে? বিএলও যাদের থাকার কথা নয়, আমরা যাদের কথা জানতে পেরেছি, যাদের ছবি দেখেছি তৃণমূলের মঞ্চে, তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে, তৃণমূল ক্যাডার হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি। আমাদের একটাই কারণ যে আমরা স্বচ্ছভাবে পুরো প্রসেসটা হোক। বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, তো সেখানে তিনি কি করছেন, কোন বাড়িতে যাচ্ছেন, সেটা তো বিএলএ 2 দেখতে পাচ্ছি। বিএলএ 2 তো শুধু তৃণমূলের নয়। যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন, তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে কি লাভ? তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে সরানো হোক। নিউজ 18 বাংলা। বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি সরব। কেন সরব? তৃণমূলের সঙ্গে বিএলওর ঘনিষ্ঠতার অভিযোগ। 6 নম্বর ওয়ার্ডের বিএলওর বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুপ্রতিম, রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, সাঁইথিয়া 6 নম্বর ওয়ার্ডের যে বিএলও, তার সঙ্গে তৃণমূলের যথেষ্ট ঘনিষ্ঠতা আছে, ঠিক এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতারা। এবং তারা জানিয়েছে যে আগে যখন বিএলওর নাম প্রকাশ করা হয়েছিল তখনই কিন্তু তারা নির্বাচন কমিশনে আগে জানিয়ে রেখেছেন। এবং তাদের যেটা দাবি যে বিএলও আছে সে যদি সঠিকভাবে কাজ না করে, সে যদি নিরপেক্ষতার সঙ্গে কাজ না করে, তাহলে কিন্তু তারা আগামী দিনে আবারও নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। এবং তাদের যেটা আরো অভিযোগ যে শুধু সাঁইথিয়া 6 নম্বরই ওয়ার্ডে নয়, জেলার বিভিন্ন জায়গায় রয়েছে এরকম বিএলও যারা তৃণমূলের সঙ্গে যুক্ত বা তারা কর্মী, সমস্তটাই কিন্তু তারা নির্বাচন কমিশন জানিয়েছে বলে তার অভিযোগ। তবে যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ, সেই বিএলও কিন্তু জানিয়েছেন যে তিনি পদে আছেন, তবে তিনি সঠিকভাবে কাজ করছেন কিনা সেটা দেখেই মানুষের কথা বলা উচিত। অপরদিকে তৃণমূলও জানিয়েছে যে মানুষকে সবসময় অভিযোগ না তুলে সে যে কাজ করছে সেটা দেখা উচিত। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যদি সঠিকভাবে কাজ না হয়, নিরপেক্ষতার সঙ্গে যদি কাজ না করে এরকম যদি অভিযোগ আছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনে আবার অভিযোগ জানাবেন। বেশ, বিএলও কি বলছেন দেখি। কোনো মতেই তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, আর আমরা তো সরকারি কর্মচারী, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। চিঠি এসেছে, যথাযথভাবে পালন করতে হবে। আপনি কি তৃণমূল করেন? না, সমর্থন করতেই পারি, ভালো লাগতেই পারে, কোনো পদে নেই। আর বিজেপির তরফ থেকে কি অভিযোগ এক্স্যাক্টলি উঠে আসছে দেখি। যে বিএলও লিস্ট যেটা পাবলিশড হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনিমেষ মন্ডল, এই অনিমেষ মন্ডল ওদের বুথের সেক্রেটারি 7 নম্বর ওয়ার্ডে।
এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠ, সাথে সাথে 2 নম্বর ওয়ার্ডের অনিন্দ মিস্ত্রি, তিনিও ওয়ার্ড কাউন্সিলরের সাথে মিটিং মিছিল সমস্ত জায়গায় থাকে। আর এক ব্যক্তি আছেন সুখেন্দু খান, উনি সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই সমস্ত বিএলওরা যেন নিরপেক্ষ এসআইআরটা করেন, এইটুকু দাবি আমরা জানাই। যদি ওনারা নিরপেক্ষ না করেন, তার জন্য আমাদের হাতে 1 মাস সময় আছে, সাবধান। আর তৃণমূল কি বলছে দেখি। ভালো হয় বিজেপিকে বলুন যে ওরা একটা লিস্ট জমা দিয়ে দিক প্রত্যেক জেলায় জেলায়, এদিকেই বিএলও করতে হবে, বিএলএ করতে হবে, সব থেকে সুবিধা হবে। আরে বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে বেশিরভাগটা লোকটা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত আছে। আরে দেখতে হবে কাজে তারা কোনো গাফিলতি করছে কিনা। নির্বাচন কমিশন আছে, তাদের মনিটরিং আছে, সেটা দেখুন। তারা গন্ডগোলটা তো এরাই লাগাচ্ছে বেশি। আর এই এসআইআর আবহে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। অনেকের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে বাড়িতে যদি ভোটার না থাকে তাহলে কি করণীয়, কি করতে হবে, কিভাবে এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন ভোটার। আপনাদের জানিয়ে রাখি, সেই ডাউটসগুলোই ক্লিয়ার করার চেষ্টা করি। প্রত্যেক ভোটারের বাড়িতে 3 বার বিএলও যাবেন। প্রথমবার বাড়িতে না পেলে নোটিশ দেবেন বিএলও। সিইও দপ্তর থেকে সংশ্লিষ্ট বিএলওর নম্বর প্রকাশ। আর যদি আপনি বিদেশে থাকেন তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনি বিদেশে থাকলে অনলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি প্রত্যেকটা বাড়ি বাড়ি 3 বার যাবেন এবং যদি সেখানে গিয়ে দেখে তালা যদি থাকে তাহলে বিএলওকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি ফর্ম দরজায়, যদি সেরকম পরিস্থিতি থাকে, দরজার ভেতর দিয়ে ফর্মটা দিয়ে দেবেন এবং দরজার বাইরে নোটিশ দেবেন যে তিনি আরও 2 বার আসবেন। দ্বিতীয় ক্ষেত্র, যদি কেউ এই মুহূর্তে 1 মাসের মধ্যে, এই সময়কালের মধ্যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকেন এবং তার পরিবারের বাকি সদস্য, প্রাপ্তবয়স্ক সদস্যরা বাড়িতে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির ফর্ম ফিল আপ করে বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যরা তার ইনফরমেশনটা দিতে পারেন। যারা বাইরে আছে, যারা অনলাইনে নিজেদের ফর্মটা ফিল আপ করতে চাইবে, তারাও কি ওই মুখে কল দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, প্রত্যেকেই পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন তো যেটা সাইট আছে ECI, যেটা gov.in যেটা আছে, সেখান থেকে তো কোন ফর্মটা তাকে করতে হবে, একটা তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম আছে। তো সেই ফর্মটা তারা অনলাইনে অ্যাপ্লাই করলেন। ওনারা অ্যাকচুয়ালি ফোন করছেন অফিসে, ট্রেজারিতে, সেখান থেকে আর কি ওনাদের বিএলও নাম্বারটা প্রোভাইড করা হচ্ছে। মুখে কলের মাধ্যমে ওরা বাইরে থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, এবার বিএলও অ্যাপটা তো শুধু আমাদের জন্য অ্যাপ্লিকেবল। এবার ওনাদের অন্য নিশ্চয়ই কোনো আছে যেখান থেকে ওনারা বিএলওদের ফোন নাম্বার পাচ্ছেন আর কি। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাই এসআইআর নিয়ে আতঙ্কে বীরভূমের ইলামবাজারের এই গ্রাম। অনেকেরই প্রশ্ন, ভিটেমাটি হারাতে হবে না তো তাদের? আর এই ভয়ে অনেকে ব্যাংক থেকে টাকাও তুলে নিচ্ছে। বীরভূমের ইলামবাজার থানার লেলেগড়। এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে, ভয় লাগবে না? যদি এখান থেকে তাড়িয়ে দেয়, ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, নাকি কোথায় রাখবে আমাদের, আদৌ থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না। কেউ বাংলাদেশ থেকে এসেছেন 30 বছর আগে, কেউ 10 বছর আগে। ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া, নিচুপাড়া। এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছে 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে। এখানকার বাসিন্দাদের দাবি, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন, এসআইআর-এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এরপর যদি বাড়িঘর ছাড়তে হয় তখন কি হবে? সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা, কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল। খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি সিজ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন? অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা, কারণ গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে,
তো এসআই হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে, সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি। কারণ আমাদের ওই শেষ সম্বল, ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।